नमस्कार जय धन्वंतरी गर्भविज्ञान इनसाइक्लोपिडिया पुस्तक पठने आज भाग नम्बर 7 এই ভাগে আমরা দেখব মনুষ্য নির্মাণে উপযোগী চার স্তম্ভ যেরকম উত্তম ফসল তৈরির জন্য ক্ষেত্র বীজ ঋতু এবং জল এই চার স্তম্ভের আবশ্যক রয়েছে প্রকৃতির এই সিদ্ধান্তে ঠিক একইভাবে মনুষ্যকেও প্রভাবিত করে মনুষ্য নির্মাণেও এই চার স্তম্ভের ভূমিকা হয়ে থাকে। এই চার স্তম্ভ যতটা উত্তম হবে ঠিক ততটা উত্তম পরিণাম প্রাপ্ত হবে। এর মধ্যে এক নম্বর স্তম্ভ হচ্ছে ক্ষেত্র। ক্ষেত্র অর্থাৎ ওই স্থান যেখানে বীজ বপন করা হবে। এখানে এর অর্থ হচ্ছে গর্ভাশয়। গর্ভাধানের পূর্বে গর্ভাশয়ের শুদ্ধি করা একান্ত আবশ্যক। গর্ভাশয় শুদ্ধির জন্য আয়ুর্বেদে বিভিন্ন ঔষধি এবং আহার দ্রব্যের বর্ণন করা হয়েছে, যার সেবনে গর্ভাশয় শুদ্ধি হয় এবং আসন্ন আগত বাচ্চা সুস্থ তেজস্বী এবং মেধাবী হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে বীজ। বীজের এখানে অর্থ হচ্ছে বীর্য। পুরুষের শুক্রধাতু যতটা সুস্থ এবং প্রভাবী হবে ঠিক ততটা আসন্ন বাচ্চাও প্রভাবী হবে। ঠিক এই কারণে গর্ভধারণের পূর্বে আয়ুর্বেদে শুক্র শুদ্ধি করা একান্ত আবশ্যক। শুক্র শুদ্ধির জন্য বিভিন্ন ঔষধি এবং আহার দ্রব্যের বর্ণন করা হয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ঋতু। বীজ এবং ক্ষেত্র যতই উত্তম হোক না কেন, যদি অনুকূল ঋতু না হয় তবে উত্তম ফসল হবেই না। যেরকম বিবিধ ফসল কোনো নিশ্চিত ঋতু বা কালেতে হয়, ঠিক একইভাবে যেই সময় গর্ভাধান হবে ওই সময় অনুযায়ী উৎকৃষ্ট মধ্যম এবং অধম প্রভাবশালী সন্ততি হয়। এই জন্য তিথি নক্ষত্র জ্যোতিষ ইত্যাদির কালরূপ তত্ত্ব ভূমিকা রয়েছে, যার বিস্তৃত বিবরণ আগে প্রকরণে আমরা দেখব। 4 নম্বর হচ্ছে অম্বু। অম্বু কথার অর্থ জল। এখানে জলের অর্থ রস ধাতু, যেখানে আহার বিহার সংস্কার গর্ভপোষক ভাবনা ইত্যাদির গ্রহণ করানো হয়ে থাকে। যদি বীজ ক্ষেত্র এবং ঋতু উত্তম হয় কিন্তু অম্বু অর্থাৎ গর্ভধারণ পরে পশ্চাৎযোগ্য আহার বিহারের সেবন না করা হয় তবে আগত গর্ভের পোষণ সম্যকরূপে হতে পারে না। এই জন্য সংস্কৃতি আর্য গুরুকুলম দ্বারা পঞ্চসূত্রী কার্যক্রমের আয়োজন করা হয়। এই 5 সূত্র হচ্ছে 1 আহার, 2 বিহার, 3 মন্ত্র, 4 ঔষধি এবং 5 সমন্বয়। আজ এই পর্যন্তই। নমস্কার জয় ধন্বন্তরি। जय आर्य जय आर्य जय आर्य जय